नमस्ते गुरुभ्यो नमः। सरस्वती नमस्तुभ्यं वरदे कामरूपिणीं विद्यारम्भ करिष्यामि प्रसन्नो भव सर्वदा। তো নমস্কার সবাইকে, আমি বৈদিক শ্রী দেবাশিস শাস্ত্রী। আপনারা দেখছেন বৈদিক পরম্পরা ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুক্ল যজুর্বেদীয় রুদ্রাষ্টাধ্যায়ের অষ্টম মন্ত্র পাঠ শিখব। যারা আমার আগের ভিডিওগুলি দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি অবশ্যই দেখুন। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমি মন্ত্রটি পাঠ করছি, আপনারা শুনুন, তারপর আপনারা অভ্যাস করবেন। মন্ত্রটি মনোযোগ সহকারে শুনুন। হরি ওম মা যেনেদম ভূতম ভুবনম ভাবিখিয়ৎ পরিগৃহীতমমৃতে ন সর্বম যেন যদনস্তায়তে সপ্তহোতাতন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আবার আমি পাঠ করছি, শুনুন। যেনেদম ভূতম ভুবনম ভাবিখিয়ৎ পরিগৃহীতমমৃতেন সর্বম যেন যদনস্তায়তে সপ্তহোতাতন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এরপরে এই মন্ত্রগুলিকে আমরা আবার ধাপে ধাপে পাঠ করব। আপনারা প্রথমে মন দিয়ে শুনুন, কোথায় আমি একার বলছি, কোথায় দীর্ঘইকার বলছি। যেখানে একার দীর্ঘইকার আমি আগেও বলেছি, এখনও বলছি, সেখানেই একমাত্র দীর্ঘস্বর হবে। দীর্ঘস্বর বললে কি, যে ছন্দ আছে সেই এক সুরে আপনারাও সেইভাবে পাঠ করতে পারবেন। শুধু বেদ কেন, গীতা বলুন, চণ্ডী বলুন, উপনিষদ বলুন, সব একার আর দীর্ঘইকার দীর্ঘস্বরকে মেনটেন করলে আপনারা অনুষ্টুপ ছন্দে পাঠ করতে পারবেন সুন্দরভাবে। আমি ধাপে ধাপে পাঠ করছি, আপনারা শুনুন। যেনেদম যেনেদম ভূতম ভূতম ভুবনম ভুবনম ভাবিখিয়ৎ পরিগৃহীতমমৃতে ন সর্বম যেন যদনস্তায়তে সপ্তহোতাতন্মে মনঃ শিব সংকল্পমস্তু। আমি আবার মন্ত্রটি পাঠ করছি, আপনারা শুনুন ও আমার সাথে সাথে বলার অভ্যাস করুন। যেনেদম ভূতম ভুবনম ভাবিখিয়ৎ পরিগৃহীতমমৃতেন সর্বম যেন যদনস্তায়তে সপ্তহোতাতন্মে মনঃ শিব সংকল্পমস্তু। যেনেদম ভূতম ভুবনম ভাবিখিয়ৎ পরিগৃহীতমমৃতেন সর্বম যেন যদনস্তায়তে সপ্তহোতাতন্মে মনঃ শিব সংকল্পমস্তু। এরপরে আমরা এই মন্ত্রগুলির
কোথায় উচ্চারণ কিভাবে হচ্ছে সেটা আমরা শিখব। তো চলুন, জেনেদম, তো জয়ের সাথে একার আছে, তাহলে এখানে দীর্ঘ বলতে হবে। জেনেদম, নয়ের সাথেও একার আছে, তাহলে এখানেও দীর্ঘ বলতে হবে। জেনেদম ভূতম, ভয়ের সাথে দীর্ঘও আছে, তাহলে এখানেও দীর্ঘ বলতে হবে। ভূতম ভূতম ভুবনম ভুবনম ভবিখিয়ৎ পরিগৃহি, ভ বয় হর্ষই হাফ খ য় ত, ভবিখিয়ৎ পরিগৃহি ভবিখিয়ৎ পরিগৃহি। তা আমিও বলেছিলাম কোনো বর্ণের শেষে যদি হসন্ত থাকে তাহলে সেটা হাফ উচ্চারণ হয়। ভবিখিয়ৎ পরিগৃহি, তো এখানে তয়ের নিচে হসন্ত আছে, তাই জন্য হাফ উচ্চারণ হবে। ভবিখিয়ৎ পরিগৃহি, আগের ভিডিওতে বলেছিলাম গয়ের সাথে রি থাকলে গ্রে হবে, গ্রে উচ্চারণ হবে। পরিগৃহি, হির সাথে দীর্ঘইকার আছে, তাহলে এখানে টান হবে। পরিগৃহীতমম্রেতে, ময়ের সাথে রি আছে, তাহলে রে উচ্চারণ হবে। তমম্রেতে ন সর্বম ন সর্বম। এই যে মন্ত্রটি আমি পাঠ করলাম, এখানে একটি দাড়ি আছে, যেটা আমরা বাংলায় দাড়ি বলি বা বিরাম চিহ্ন বলি। তো কোনো মন্ত্রের, ধরুন একটা মন্ত্র, সে মন্ত্রের প্রথম ছন্দ হয়ে গেল, তার পরের ছন্দ, তারপর প্রথম ছন্দের পরে দাড়ি থাকে বা বিরাম চিহ্ন, সেখানে আমাদেরকে বিরাম নিতে হয়, তাই জন্য এই বিরাম চিহ্নটি দেওয়া থাকে। তো এই যে ময়ের সাথে যে হসন্ত আছে, এই মটা কিন্তু ময়ের সাথে হসন্ত আছে, বা শেষে যদি থাকে ম ট ত, এরকম আরও আছে মকার টকার তকার, এ যদি শেষে থাকে তাহলে ত উচ্চারণ হয়, ট উচ্চারণ হয়। তো এখানে ম আছে, তো এখানে আমাদের কি বলতে হবে? সর্বম সর্বম। অ্যাকচুয়ালি এখানে সর্বম হতো, পাণিনীয় ব্যাকরণ সূত্র অনুসারে যদি আমরা এখানে এই বর্ণে মানে সব বর্ণটাকে উচ্চারণ করি, তাহলে এখানে ময়ের সাথে হসন্ত আছে, তাই এখানে হাফ উচ্চারণ হতো। কিন্তু আমরা যেহেতু বেদের যে যাজ্ঞবল্ক্য শিক্ষা আছে, সেইভাবে আমরা পাঠ করছি, বা বৈদিক ব্যাকরণের যে বিশ্লেষণ আছে, তো এখানে আমাদেরকে এই মকারে ম বলতে হবে। তাহলে কি হবে? ন সর্বম ন সর্বম। বোঝানো গেল? যদি লাস্টে ম থাকে বিরাম চিহ্ন ঠিক আগে, তাহলে আমাদেরকে মটাকে বলতে হবে সর্বম সর্বম। মটাকে আমাদের পুরো উচ্চারণ করতে হবে, মানে হাফ উচ্চারণ করা যাবে না। বোঝানো গেল? তারপরে দেখুন, যে ন যদনস্তায়তে যে ন যদনস্তায়তে, আগের ভিডিওতে বলেছিলাম জয়ের সাথে বর্গীজ যুক্ত ইয় থাকলে যদন হয়, তাই এখানে যে ন যদনস্তায়তে সপ্তাহোতা তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। চলুন আমি আবার মন্ত্রটি পাঠ করছি, শুনুন। জেনেদম ভূতম ভুবনম ভবিখিয়ৎ পরিগৃহীতমমৃতেন সর্বম জেন যদনস্তায়তে সপ্তাহোতা তন্মে মনঃ শিব সংকল্পমস্তু। তো এইভাবে আপনারা আস্তে আস্তে করে পাঠ করুন, দেখবেন আপনারাও শুদ্ধভাবে, শুধু বেদ পাঠ কেন, আপনারা চণ্ডী পাঠও ভালোভাবে উচ্চারণ করে শুদ্ধভাবে পাঠ করতে পারবেন, গীতা পাঠও ভালোভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে পড়তে পারবেন, সব একই নিয়মেই। ওখানেও সব দীর্ঘইকার, হর্ষইকার, প্লুতস্বর, হসন্ত, এইভাবে সব আমাদেরকে মাথায় রেখে পাঠ করতে হবে, তবেই শুদ্ধভাবে আমরা সংস্কৃত শ্লোক বা মন্ত্র পাঠ
করতে পারবো। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্দে বেদ মাতরম।